দ্য বার্ডস আই মানে পাখির চোখ। পাখির চোখ মানে কি, এটা লক্ষ্য, টার্গেট। তো তোমার কোনো একটা জিনিস টার্গেট আছে যে এটা আমি করবো, সেটা হচ্ছে তোমার পাখির চোখ। দেখো কি বলছে, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, আর সানি মানে রৌদ্রোজ্জ্বল, মানে রোদের আলোকিত একটা সকাল। এটা উজ্জ্বল সকালের কথা বলা হচ্ছে। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড এরোস। কী বলছি দেখো, এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ, একদল ইয়াং বয়েজ মানে কম বয়স ছেলেরা, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড মানে একটা জঙ্গলের মধ্যে জড়ো হয়েছিল, উইথ দেয়ার বোস অ্যান্ড এরোস তাদের তীর এবং ধনুক নিয়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে একদল ইয়াং ছেলে তারা তীর ধনুক নিয়ে জঙ্গলে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু ওরা কোনো সাধারণ ছেলে ছিল না। এই যে ছেলেগুলোর কথা বলা হচ্ছে, এরা কোনো সাধারণ তোমার আমার মতো কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। ওরা কারা ছিল? 5 পাণ্ডবাস মানে পঞ্চ পাণ্ডব, অ্যান্ড 100 কৌরবাস 100 কৌরব। শুনেছ মহাভারতের গল্প, ওখানে পঞ্চ পাণ্ডব 100 কৌরবের আছে। পঞ্চ পাণ্ডব কে কে ছিল বলো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই মিলে হচ্ছে তোমার পঞ্চপাণ্ডব। আর 100 কৌরব, ওদের মধ্যে দুর্যোধন, দুঃশাসন, এরা বিখ্যাত ছিল। দ্য 5 পাণ্ডবস ব্রাদার্স আর অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিন। তো কী বলছে, দ্য 5 পাণ্ডব ব্রাদার্স, এই যে 5জন পাণ্ডব যে ভাই ছিল, আর তার সাথে 100 কৌরব ব্রাদার্স 100 জন কৌরব যে ভাই ছিল, ওরা কাজিন ছিল, মানে খুড়তুতো ভাই ছিল ওরা। ঠিক আছে, তাহলে পাণ্ডবরা আর কৌরবরা কী ছিল? খুড়তুতো ভাই। But a fierce rivalry between them began to grow even when they were only children. দেখো রাইভেলারি, রাইভেলারি মানে কি? রাইভেলারি মানে হচ্ছে শত্রুতা। ঠিক আছে, রাইভেলারি মানে হচ্ছে শত্রুতা, অপোজিশন। তাহলে ওদের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হয়েছিল কখন? এই যে দেখো, হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, যখন ওরা বাচ্চা ছিল, একদম বাচ্চা থেকেই ওদের মধ্যে একটা তোমার অপোজিশন, একটা শত্রুতা তৈরি হয়েছিল পাণ্ডবদের আর কৌরবদের মধ্যে। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপেন্স ফ্রম দ্রোণাচার্য। তাহলে এই যে রয়্যাল চিলড্রেন, এই রাজার ছেলেরা, এরা কী করছিল? শিখছিল ইউজিং উইপেন্স ফ্রম দ্রোণাচার্য। ওদের গুরুদেব ছিল দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যের কাছ থেকে ওরা যে অস্ত্র চালানোর যে বিদ্যা, সেই অস্ত্র চালানোর বিদ্যা শিখছিল। দ্রোণাচার্য কে ছিলেন তাহলে? হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ হিস টাইম। এই দ্রোণাচার্য, ইনি ছিলেন তার সময়কার একজন গ্রেটেস্ট মানে মহানতম একজন ওয়ারিয়র। ওয়ারিয়র মানে দেখো, ওয়ারিয়র মানে হচ্ছে পার্সন হু ফাইট ইন এ ব্যাটেল অর ওয়ার, মানে যে ব্যক্তিটা কোনো লড়াই বা যুদ্ধ করে, মানে যোদ্ধা। তার সময়কার একজন মহানতম যোদ্ধা ছিল। তাহলে এই দ্রোণাচার্যর কাছ থেকে এই পাণ্ডবরা আর কৌরবরা অস্ত্রবিদ্যা শিখছিল। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরশুরাম। এই যে দ্রোণাচার্য, ওর গুরুদেব ছিল পরশুরাম, তাই দ্রোণাচার্য গুরুদেব পরশুরাম, সেই পরশুরামের কাছ থেকে একটা পাওয়ারফুল উইপেন্স, একটা শক্তিশালী অস্ত্র চালানো শিখেছিল। তাহলে হি হ্যাড লার্ন, তিনি শিখেছিলেন, কী শিখেছিলেন? দ্য সিক্রেট অফ, দেখো, পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরশুরাম, তাহলে পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্র চালানো শিখেছিল। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন। এই পাণ্ডবরা কৌরবরা এরা কিন্তু দ্রুত শিখতে লাগলো, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে লাগলো। তাই দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, এরা দ্রুত শিখলো, এরা দক্ষ ছিল সব জিনিসে। দে সুন পিক আপ ভেরিয়াস স্কিল, শীঘ্রই তারা অনেক স্কিল মানে ওই কৌশল, যুদ্ধের যে লড়াইয়ের যে কৌশল, যে অস্ত্র চালানোর যে কৌশল, সেই কৌশলগুলো ওরা খুব তাড়াতাড়ি শিখতে লাগলো। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স। তাহলে কী বলছে দেখো, অল দ্য প্রিন্সেস, সব রাজকুমাররা, লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, সব রকমের অস্ত্র চালানো শিখছিল। মানে এই যে ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওরা 5 জন, এরা 100 জন, সবাই সব রকমই শিখছিল। তলোয়ার চালানো শিখছিল, বর্ষা ছোড়া শিখছিল, এই গদার ব্যবহার শিখছিল, সব রকমই শিখছিল। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু সব রকমই শিখছিল। তুমি যেমন স্কুলে 7টা সাবজেক্ট যেমন পড়ো, ওরাও কিন্তু সব রকমের অস্ত্র চালানো শিখছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, তাদের প্রত্যেকে নিজের নিজের প্রিয় উইপেন্স ছিল। মানে সবাইকে, এটা তো তোমার যেমন পছন্দের একটা সাবজেক্ট থাকে, সেরকম সবাইকার একটা পছন্দের উইপেন্স ছিল, পছন্দের অস্ত্র ছিল। কার কোনটা ছিল পছন্দের দেখো, দ্রোণাচার্য অ্যান্ড ভীম ফেভার দ্য মেস। দ্রোণাচার্য আর ভীম, এদের পছন্দের ছিল, এরা দুজন পছন্দ করতো মেস, গদা। তাহলে একটু বলাটা ভুল হলে দেখো, দুর্যোধন, ঠিক আছে, দুর্যোধন অ্যান্ড ভীম
এই দুর্যোধন আর ভীম এদের পছন্দ কী ছিল, ফেভার দ্য মেস, এরা কিন্তু গদা চালাতে পছন্দ করতো, বুঝতে পারছো, গদা দেখেছো টিভিতে দেখবে। তাই দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস, দুর্যোধন আর ভীমের পছন্দের ছিল গদা। যুধিষ্ঠির চয়েস অফ উইপেন্স ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠির যে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির পছন্দের অস্ত্র ছিল তোমার বর্ষা, এই যে বর্ষার ছবি দেওয়া রয়েছে, এই বর্ষাটা চালাতে পছন্দ করতো যুধিষ্ঠির। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বো অ্যান্ড অ্যারোস, অর্জুনের কী পছন্দ ছিল, অর্জুনের তীর ধনুক পছন্দ ছিল। তাহলে অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, তীর ধনুক চালাতে পছন্দ করতো কে, অর্জুন। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেবা মানে সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ড, তাহলে এই যে দু ভাই ছিল নকুল আর সহদেব, এরা কিন্তু কমফোর্টেবল ছিল তলোয়ার চালাতে, মানে তলোয়ার চালাতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাহলে এই যে 5 জন পাণ্ডবের ভাইয়ের নাম জানলে, 5 জন পাণ্ডবের এরা কিন্তু আলাদা আলাদা অস্ত্র চালাতে পছন্দ করতো। তাহলে সব থেকে বড়ো ভাই যে ছিল যুধিষ্ঠির, সে কিন্তু বর্ষা চালাতে পছন্দ করতো। আর ওই যে কৌরবদের বড় ভাই দুর্যোধন আর এদের ভীম, এরা গদা পছন্দ করতো, গদা চালাতে। অর্জুন কী ছিল, ও তীর ধনুকে আকর্ষিত ছিল, ও তীর ধনুক পছন্দ করতো। আর এই যে যমজ ভাই নকুল আর সহদেব, এরা দেখতে একই রকম ছিল, টুইন্স, যমজ ছিল, একসাথে হয়েছিল, একই রকম দেখতে ছিল, তো এরা পছন্দ করতো তলোয়ার, ঠিক আছে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপেলস ইকুয়ালি, তাহলে গুরু তার সব শিষ্যদের সমানভাবে শেখাতো, ঠিক আছে। গুরু কী করতো, সব শিষ্যদের, যে পাণ্ডবদেরকে বেশি শেখাতো বা কৌরবদেরকে বেশি শেখাতো এরকম কিছু নয়, সবাইকে সমানভাবে শেখাতো, ঠিক আছে। ট্রিট মানে কি, এখানে ট্রিট মানে শিক্ষা দেওয়া, তা সবাইকে সমানভাবে শেখাতো। বাট হি লাইক অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিস হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কিন্তু কী হয়েছিল, হি লাইক অর্জুন দ্য মোস্ট, সে অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতো, কেন পছন্দ করতো, বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কারণ অর্জুন তার এই আর্ট মানে অস্ত্র চালানোটা বা তীর্থ চালানোটা ও কী করতো, প্রচণ্ড মনোযোগ দিয়ে করতো, মানে যে কাজটা তুমি মনোযোগ দিয়ে করবে সেই কাজটা তুমি তাড়াতাড়ি দক্ষ হবে, সেই কাজটা তুমি ভালোভাবে করবে। তাহলে অর্জুন এই তীরধনুক চালানোতে দক্ষ হয়েছিল, কারণ সে সেটা মন দিয়ে করতো। আর যেহেতু অর্জুন মন দিয়ে তার কাজটা করতো, তার শিখতো মন দিয়ে, ওই জন্য গুরু তাকে সবথেকে বেশি পছন্দ করতো। সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, শীঘ্রই সে কী হলো, সব থেকে ভালো ধনুকবাজ, সবাইকার থেকে ভালো তীরধনুক চালাতে পারতো কে, অর্জুন, শীঘ্র সব থেকে বেস্ট হয়ে গেল। তো ওটাই বলছে, সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, শীঘ্রই সে সব ধনুকবাজদের থেকে বেস্ট হলো। তারপর দেখো, দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল, তাহলে যে বললাম ওরা 100 ভাইয়ের মধ্যে দুজন ছিল, দুর্যোধন আর দুঃশাসন, এই দু ভাই এটা পছন্দ করতো না, এই যে গুরুদেব অর্জুনকে সব থেকে বেশি লাইক করতো, এটা এদের কিন্তু ভালো লাগতো না, পছন্দ হতো না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ড দ্য পাণ্ডব, তাহলে সাইলেন্টলি মানে নীরবে, মনে মনে, এ ফিলিং অফ ডিসলাইক একটা ঘৃণার অনুভূতি, গ্রিউ ইন দেয়ার হার্টস তাদের মনের মধ্যে একটা ঘৃণার অনুভূতি জন্মেছিল টুয়ার্ডস দ্য পাণ্ডবদের প্রতি। তাহলে দেখো, এই যে ধরো স্কুলে স্যার যদি কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে বা বেশি লাইক করে, তখন বাকি ছেলেদের সেই তাকে হিংসা হবে, মনে হবে যে স্যার ওকেই কেন তো ভালোবাসছে, আমাদের কেন ভালোবাসছে না। তো সেরকম এই যে যখন অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতো গুরুদেব, আর বাকি যে এদের কৌরবদের যে ভাইগুলো ছিল দুর্যোধন দুঃশাসন, এরা কিন্তু এটা পছন্দ করতো না, ওরা কিন্তু পাণ্ডবদেরকে ঘৃণা করতো। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, ওয়ান ডে একদিন কী হয়েছিল, দে ওপেনলি ক্রিটিসাইজ, তারা খোলাখুলি নিন্দা করতে লাগলো, কাকে নিন্দা করলো, দেয়ার গুরু, তাদের গুরুদেব, কেন নিন্দা করছে, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, তাহলে অর্জুনকে যে বেশি ফেভার দিত, অর্জুনকে যে বেশি পছন্দ করতো, সেই জন্য ওরা কী করলো, এই গুরুদেবকে নিন্দা করলো, ক্রিটিসাইজ করা মানে সমালোচনা করা বা নিন্দা করা। তাহলে বুঝতে পারছো, একদিন ওরা একদম খোলাখুলি, অতদিন মনে রেখেছিল, কিছুদিন মনে রেখেছিল, দিয়ে একদিন গুরুদেবকে খোলাখুলি ওরা ক্রিটিসাইজ করলো, অর্জুনকে ফেভার দেওয়ার জন্য, পছন্দ করার জন্য। দে টোল্ড দেম দ্যাট দে আর নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, ওরা কী বলছে, দে টোল্ড হিম, তারা তাকে বললো, মানে ওই কৌরবরা গুরুদেবকে বললো, কী বললো, দে আর নট লেস স্কিলফুল ইন আর্চারি, বলছে তারাও তো ধনুকবাজ যে খারাপ পারে সেটা নয়, ওরা তো ভালোই পারে, কৌরবরাও ভালো পারে, পাণ্ডবরাও ভালো পারে, অর্জুনও ভালো পারে, আর এদিকে তোমার দুর্যোধন দুঃশাসন এরাও ভালো পারে, দুর্যোধনও ভালো পারে, তাহলে বলছে কেন অর্জুনকে বেশি পছন্দ করবে, সেই জন্য সরাসরি কী করছিল, কমপ্লেন করলো গুরুদেবকে যে কেন অর্জুনকে বেশি ফেভার দেবে। দে টোল্ড হিম দ্যাট দে আর নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারা বলেছিল যে তারাও কিন্তু কম জানে নেই, তারাও স্কিলফুল, তারাও দক্ষ, আর্চারিতে তারাও দক্ষ, ধনুক চালাতে তারাও দক্ষ।
অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট টু পিক আপ দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। দেখো কি বলছে, অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে নিন্দা, বা তোমার ক্রিটিসিজম মানে কি, সমালোচনা করা। দেখো ক্রিটিসিজম মানে দেওয়া রয়েছে এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, মানে ওই যে বললাম নিন্দা করা। তাহলে তোমার কি বলছে, এই তাদের ক্রিটিসিজমের প্রতিবাদে, তাদের সমালোচনার প্রতিবাদে গুরুদেব কী করেছিল, তাহলে অ্যাজ এ রিপ্লাই অফ দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট টু পিক আপ দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তাহলে তাদের এই নিন্দার প্রতিবাদে বা সমালোচনার প্রতিবাদে দ্রোণাচার্য কী করেছিল, একটা টেস্টের, একটা পরীক্ষার আয়োজন করেছিল, টু পিক আপ দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তাহলে ওদের মধ্যে সবথেকে বেস্ট, সবথেকে ভালো ধনুকবাজ কে ছিল সেইটা জানার জন্যে একটা পরীক্ষার আয়োজন করলো, একটা টেস্ট অ্যারেঞ্জ করলো। ঠিক আছে, দেখো কি বলছে, অন দ্য পার্টিকুলার ডে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গেদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। কী বলছে, অন দ্যাট পার্টিকুলার ডে, ওই নির্দিষ্ট দিনে, একটা দিন ঠিক করা হলো যে এই দিনে পরীক্ষাটা টেস্টটা হবে। সেদিন কী করলো, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গেদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। গুরু দ্রোণাচার্য তার ছাত্রদের, তার শিষ্যদের কী করলো, ওই যে ও যেখানে থাকতো সেই আশ্রমের সামনে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে সবাইকে এসে উপস্থিত হতে বললো। তাহলে একটা নির্দিষ্ট দিনে পাণ্ডবরা, কৌরবরা ওই আশ্রমের সামনে, গুরুদেবের যেখানে আশ্রম ছিল তার সামনে জঙ্গলে এসে উপস্থিত হলো। হি হ্যাড প্লেস এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। কী বলছে, হি হ্যাড প্লেসড মানে স্থানান্তরিত করা। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড মানে ওই কাঠের পাখি। তাহলে একটা কাঠের পাখি, ঠিক আছে, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই, প্রমিনেন্টলি মানে স্পষ্টভাবে, মানে চোখটা স্পষ্ট ছিল। তাহলে কী করেছিল, হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। এই যে তোমার একটা গাছের উপরে একটা কাঠের উডেন বার্ড, কাঠের পাখি রেখেছিল, আর একদম চোখটা স্পষ্টভাবে আঁকা ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। ওই একটা গাছের উপরে একটা কাঠের পাখি রেখেছিল, দিয়ে পাখির একটা চোখ আঁকা ছিল। এবারে এদের টেস্টে কী ছিল, এদের টেস্টে ছিল ওই পাখির যে চোখ, সেই পাখির চোখে তীরটা ছুটতে হবে সবাইকে। ঠিক আছে, এটা পরীক্ষা ছিল। এবার দেখো পরের দিন, পরের ক্লাসে দেখবে কে তীরটা পাখির চোখে ছুটতে পেরেছিল বা কেউ পেরেছিল কি না। ঠিক আছে।